সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এরপর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে নড়েচড়ে বসে পুলিশও। অভিযান পরিচালনা করা হয় সমন্বয়ক থেকে চাঁদাবাজ হয়ে ওঠা রিয়াদের বাসায়। গতকাল বিকেল থেকেই শুরু হয় সেই অভিযান, চলে গভীর রাত পর্যন্ত। এই সময় রিয়াদের নাখালপাড়া বাসা থেকে 2,25,00,000 টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের 2 তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। একজন ছাত্রনেতার বাসায় সোয়া 2 কোটি টাকার চেক দেখে চোখ কপালে ওঠে অভিযানে যাওয়া পুলিশদের। খুঁজতে থাকে অভিযুক্ত রিয়াদ কোথায় পেল এত টাকা, কারা দিল বিপুল পরিমাণ এই টাকার চেক, কেনই বা দেওয়া হলো সেটা। রাত যতই গভীর হয়েছে ততই বেড়েছে রহস্য, বৃদ্ধি পেয়েছে রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ। জানা গেছে অভিযানের সময় রিয়াদের বাসায় পাওয়া গেছে অন্তত 10টি এফডিআর-এর কাগজ, যেগুলোতে 2 লাখ টাকা থেকে শুরু করে কয়েক লাখ পর্যন্ত রাখা হয়েছে। এছাড়াও রিয়াদের বাসা থেকে বেশ কিছু ব্যাংক স্টেটমেন্টের কাগজও খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে বেসরকারি একটি ব্যাংকের সেই স্টেটমেন্টে অন্তত 60 থেকে 70 লাখ টাকার লেনদেন হয়েছে। কিন্তু এত টাকা রিয়াদ কোথায় পেল, কারাই বা তাকে এত টাকা দিল, সেই ব্যাপারে কিছুই জানায়নি পুলিশ। তবে জানা গেছে রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া সোয়া 2 কোটি টাকার যেই চেক, সেটা তাকে দিয়েছিলেন আওয়ামীপন্থী এক ব্যবসায়ী। গুলশানে তার জমি উদ্ধার করে দেওয়ার চুক্তিতে রিয়াদকে 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল ওই ব্যবসায়ীর, যার আগাম হিসাবে ওই চেকটি দেওয়া হয়েছিল। 2 পক্ষের মাঝে চুক্তি অনুযায়ী এই মাসের মধ্যেই জমিটির দখল বুঝিয়ে দিতে চেয়েছিলেন চাঁদাবাজ রিয়াদ, আর সেটা পারলেই ক্যাশ হতো আলোচিত সেই চেকটি। তবে রিয়াদের এই চাঁদাবাজি নতুন কিছু নয়। রিকশা চালক পরিবারের ছেলে রিয়াদ ছাত্রলীগের রাজনীতি থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হন। হাসিনার পতনের পর হয়ে ওঠেন প্রভাবশালী ছাত্রনেতা। আলোচিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন রিয়াদ। এলাকায় ভাঙাচোরা বাড়ি ভেঙে বিল্ডিং বাড়ি তুলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন রিয়াদ। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে 50 লাখ টাকা দাবি করেন 5 যুবক। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে 10 লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালঙ্কার আনতে। সেই সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপরেই বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। সর্বশেষ তার বাসা থেকে উদ্ধার হলো সোয়া 2 কোটি টাকার চেক সহ কয়েক লাখ টাকার এফডিআর এবং ব্যাংক স্টেটমেন্ট। রিয়াদ ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী সদস্য। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারের পর সেই সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই সংগঠন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসামরিক বিশ্ববিদ্যালয় শাখায় যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রিয়াদকে। যে কারণে অভিযোগের তীর ছুটে যাচ্ছে এনসিপির নেতাদের দিকেও। অনেকে দাবি করছেন এনসিপির নেতাদের আশকারাতেই চাঁদাবাজি করতেন রিয়াদ। সঠিকভাবে তদন্ত হলে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে বলে অনেকের ধারণা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই তদন্ত কি শেষ পর্যন্ত করতে পারবে পুলিশ বাহিনী?